আজকে আমরা 5.7 এর 5 থেকে 8 অবধি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নে কি বলছে। বলছে যে এটা প্রকৃত ভগ্নাংশ লেখা হয়েছে যার হরটি লব অপেক্ষা 5 বেশি। বলছে লব এবং হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটি 3/4 হয়ে যায়। তো একটা ভগ্নাংশের ওপরেরটাকে বলা হচ্ছে লব আর নিচের অংশটাকে বলা হচ্ছে হর। অসুবিধা নেই। তো আমরা ধরে নিচ্ছি যে লবটা হচ্ছে এক্স আর হরটা হচ্ছে ওয়াই। তো এখানে কি বলেছে দেখো, বলছে যে হরটা লবের থেকে 5 বেশি, মানে ওয়াইটা হচ্ছে এক্স এর থেকে 5 বেশি। এখানে বলে দিয়েছে যে হরটা লবের থেকে 5 বেশি, মানে ওয়াইটা এক্স এর থেকে 5 বেশি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমি এক্সটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 5। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখছি। কিরকম ভাবে সাজাবো দেখো, আমরা এক্সটাকে আগে রাখলাম, ওয়াইটাকে পরে রাখলাম, ইকুয়াল টু হচ্ছে 5। মাইনাস সাইনটাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5। আমি মাইনাস সাইনটাকে বসে পাঠিয়েছি, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -5। এই ইকুয়েশনটা আমরা ধরলাম 1 নাম্বার। তো বলছে লব আর হর দুটোর সাথেই 3 যোগ করলে ভগ্নাংশটা হয়ে যায় 3/4। তাহলে দেখো প্রথমে ভগ্নাংশটা কত ছিল? প্রথমে ভগ্নাংশটি কত ছিল? লব বাই হর মানে হচ্ছে এক্স বাই ওয়াই, এটা হচ্ছে ভগ্নাংশ। লব বাই হর মানে হচ্ছে এক্স বাই ওয়াই। তো বলছে যে লবের সাথেও 3 যোগ করা হয়েছে আর হরের সাথেও 3 যোগ করা হয়েছে, তাতে কত হয়েছে? তাতে হয়ে গেছে 3/4। তাতে ভগ্নাংশটা হয়ে গেছে 3/4। তো নেক্সট আমরা এটাকে সলভ করবো। তাহলে কত হবে? 4টাকে দিয়ে আমরা এক্স প্লাস 3কে মাল্টিপ্লাই করছি, আর 3টাকে দিয়ে আমরা ওয়াই প্লাস 3টাকে মাল্টিপ্লাই করছি। ক্রস মাল্টিপ্লাই করা হয়েছে, 4টা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কত হবে? 4x প্লাস 12। 3টা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে 3y প্লাস 9। ওয়াইটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? 4x মাইনাস 3y ইকুয়াল টু হবে -12 প্লাস 9। তাহলে কত হবে? 4x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে -3। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 নাম্বার ইকুয়েশনটা কত পাওয়া গেছে? x মাইনাস y ইকুয়াল টু -5। x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে -5, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর 2 নাম্বার ইকুয়েশনটা পাওয়া গেছে 4x মাইনাস 3y ইকুয়াল টু -3। এটাকে তোমরা যে কোনো একটা প্রসিডিউরের মাধ্যমে সলভ করতে পারো। আমি এখানে মেথড অফ এলিমিনেশন অ্যাপ্লাই করছি। আমি উপরেরটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেরটাকে 1 দিয়ে। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানটা হয়ে যাবে 4x, এখানটা হয়ে যাচ্ছে 4y, মাইনাস দিয়ে হচ্ছে 4y ইকুয়াল টু হচ্ছে -20। 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে 4x মাইনাস 3y ইকুয়াল টু হচ্ছে -3। সাইনটাকে চেঞ্জ করছি, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। তাহলে দেখো এখান থেকে 4xটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে? -4y প্লাস 3y, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে -y, -20 প্লাস 3, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে -17। তাহলে y ইকুয়ালটা আমরা পেয়ে যাচ্ছি 17। এটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। তো আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাচ্ছি। 1 নাম্বার ইকুয়েশনটা ছিল x মাইনাস ওয়াই ইকুয়াল টু -5। এখানে আমরা y এর জায়গায় 17 বসিয়ে দেবো, তাহলে কত হবে? x ইকুয়াল টু হয়ে যাবে 17 মাইনাস 5, তাহলে হয়ে যাচ্ছে 12। তাহলে আমরা এক্সটা পেয়ে গেলাম 12, ওয়াইটা পেয়ে গেছি 17। তাহলে ভগ্নাংশটি কত ছিল? ভগ্নাংশটা ছিল x বাই ওয়াই। তো এক্সটা তো আমরা পেয়ে গেছি 12, ওয়াইটা আমরা পেয়ে গেছি 17। তাহলে এই ভগ্নাংশটা হয়ে যাচ্ছে 12/17। এটা হচ্ছে আনসার।
আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। এখানে বলে দিয়েছিল যে হরটা লবের থেকে 5 বেশি, মানে ওয়াইটা এক্স এর থেকে 5 বেশি। আমরা এখান থেকে একটা ইকুয়েশন তৈরি করেছি। আরেকটা বলছিল যে লব আর হর দুটোর সাথেই 3 যোগ করলে ভগ্নাংশটা হয়ে যাচ্ছে 3/4। তো মানে এটা হচ্ছে এক্স প্লাস 3 বাই ওয়াই প্লাস 3, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3/4। সেখান থেকে সলভ করে আমরা দ্বিতীয় ইকুয়েশনটা বার করেছি। এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা ওয়াই ইকুয়াল টু পেয়ে গেলাম 17, এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম 12। তাহলে ভগ্নাংশটা কত হচ্ছে? ভগ্নাংশটা হয়ে যাচ্ছে এক্স বাই ওয়াই, সেখান থেকে পাওয়া যাচ্ছে 12/17। এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, বলছে একজন খাতায় দুখানা সংখ্যা লিখেছে। তো বলছে প্রথম সংখ্যার সাথে 21 যোগ করলে সেটা দ্বিতীয় সংখ্যার ডবল হচ্ছে, আবার 2 নম্বর সংখ্যাটার সাথে 12 যোগ করলে সেটা প্রথমটার ডবল হচ্ছে। তাহলে সংখ্যা দুটো কি কি? তাহলে লিখবো যে ধরি সংখ্যা দুটি হচ্ছে এক্স কমা ওয়াই, সংখ্যা দুটি হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে বলছে প্রথমটার সাথে 21 যোগ করলে সেটা হচ্ছে দ্বিতীয়টার ডবল, প্রথমটার সাথে 21 প্লাস করলে সেটা হয়ে যাচ্ছে দ্বিতীয় সংখ্যার ডবল, সেটা এখানে বলেছিল। তো আমরা কি করব, 21টা মানে 21টাকে আমরা সাইড চেঞ্জ করছি আর 2y-টাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে -2y ইকুয়াল টু হচ্ছে -21। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আবার কি বলছিল, দ্বিতীয়টার সাথে 12 যোগ করলে সেটা প্রথমটার ডবল হয়ে যাচ্ছে। দ্বিতীয় সংখ্যা বলতে হচ্ছে ওয়াই, তো তার সাথে আমরা 12 যোগ করেছি, তাহলে হয়ে যাচ্ছে ওয়াই প্লাস 12। তো এটা হচ্ছে প্রথমটার ডবল, মানে এক্স এর ডবল, মানে 2x। ওয়াই প্লাস 12 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2x। টাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে -2x প্লাস ওয়াই। 12টাকেও আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে -12। মাইনাস সাইনটাকে কমন নিলাম, তাহলে কত হবে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে -12। মাইনাসগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 12। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা কি কি পেয়েছি, x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে -21, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 12, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আমরা প্রথম ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, পরেরটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে 2x মাইনাস 4y ইকুয়াল টু হচ্ছে -42। 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 12। সাইন চেঞ্জ করছে, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হবে -4y প্লাস ওয়াই, তাহলে পড়ে থাকবে -3y, -42 আর -12, তাহলে হয়ে যাবে -54। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে -54 বাই -3। মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাবে, 3 দিয়ে কাটলে এটা পড়ে থাকছে 18। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে গেছি 18, এটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। তো আমরা এখানে 1 নাম্বার ইকুয়েশনে বসাচ্ছি। 1 নাম্বার ইকুয়েশনটা ছিল x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে 21, -21 ছিল, তো আমরা y এর জায়গায় 18 বসিয়ে দেবো, তাহলে কত হবে x মাইনাস 2 ইন্টু 18 ইকুয়াল টু হয়ে যাচ্ছে -21, তাহলে x মাইনাস 36 ইকুয়াল টু হয়ে যাচ্ছে -21, তাহলে x ইকুয়াল টু কত হবে 36 মাইনাস 21, তাহলে হয়ে যাচ্ছে 15। তাহলে একটা সংখ্যা হয়ে যাচ্ছে 15 আর অপর সংখ্যাটা হয়ে যাচ্ছে 18। এই দুটো হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, দুটো সংখ্যাকে ধরে নেওয়া ছিল এক্স আর ওয়াই। তো বলছিল প্রথমটার সঙ্গে 21 যোগ করলে, মানে প্রথমটা বলতে হচ্ছে এক্স, এর সাথে 21 যোগ করলে হয়ে যাচ্ছে কত এক্স প্লাস 21। তো সেটা বলছে দ্বিতীয়টার ডবল, মানে সেটা হয়ে যাচ্ছে 2y। দ্বিতীয় সংখ্যা বলতে হচ্ছে ওয়াই, তো তার ডবল বলতে হচ্ছে 2y। প্রথমটার সাথে 21 প্লাস করলাম, সেটা হয়ে যাচ্ছে দ্বিতীয়টার ডবল। সেখান থেকে সলভ করে একটা ইকুয়েশন বার করেছি। আবার বলছে দ্বিতীয়টাকে সলভ করে আমরা পেয়েছি দ্বিতীয়টার সঙ্গে 12 যোগ করলে আমরা পেয়ে যাব প্রথমটার দ্বিগুণ। তো
দ্বিতীয়টার সঙ্গে 12 যোগ করা হচ্ছে, মানে ওয়াই এর সঙ্গে 12 যোগ করা হচ্ছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রথমটার ডবল, মানে হয়ে যাচ্ছে 2x। তো সেখান থেকে সলভ করে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম লাস্টে। এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা দুটো সংখ্যা বার করেছি। পরের প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলছি লালিমা এবং রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। তো লালিমা 4 দিনে আর রমেন 3 দিন একসাথে কাজ করে 2-এর 3 অংশ কাজ করতে পারে। এ 4 দিন কাজ করছে, আরেকজন 3 দিন কাজ করছে, তাহলে হচ্ছে 2-এর 3 অংশ। তো বলছে লালিমা 3 দিন আর রমেন 6 দিন একসঙ্গে কাজ করলে হচ্ছে 11-এর 12 অংশ কাজ। তাহলে বলছে সমীকরণ গঠন করে সমাধান করি যে লালিমা পুরো কাজটা কদিনে করতে পারবে আর রমেন পুরো কাজটা কতদিনে করতে পারবে। তো বলে দিয়েছে যে লালিমা 4 দিনে এবং রমেন 3 দিনে মোট করছে 2-এর 3, আর লালিমা 3 দিনে আর রমেন 6 দিনে করছে 11-এর 12 অংশ। তাহলে বলছে লালিমা পুরো কাজটা একা কতদিনে করতে পারবে আর রমেন পুরো কাজটা একা কতদিনে করতে পারবে। তো আমরা কি করব? আমরা ধরে নিচ্ছি লালিমা একদিনে করে x অংশ কাজ, আর রমেন একদিনে করে y অংশ কাজ। এটা আমরা ধরে নিলাম। আমাদের কিন্তু এখানে জিজ্ঞেস করেনি যে লালিমা একদিনে কতখানি কাজ করে আর রমেন একদিনে কতখানি কাজ করে। আমাদের জিজ্ঞেস করেছে লালিমা পুরো কাজটা কতদিনে করতে পারে আর রমেন পুরো কাজটা কতদিনে করতে পারে। আমরা এগুলোকে কিন্তু এক্স ধরিনি, আমরা ধরেছি লালিমা একদিনে করতে পারে এক্স অংশ কাজ, রমেন একদিনে করতে পারে ওয়াই অংশ কাজ। বুঝতে পারলে? আমাদের জিজ্ঞেস করেছিল লালিমা এবং রমেন পুরো কাজটা কতদিনে করতে পারবে, আমরা সেগুলোকে এক্স ওয়াই ধরিনি। আমরা লিখেছি যে লালিমা একদিনে করতে পারে এক অংশ কাজ, একদিনে কাজটাকে এক্স ধরেছি, একদিনে করতে পারে এক্স অংশ কাজ, আর রমেন একদিনে করতে পারে ওয়াই অংশ কাজ। এখানে কি বলেছিল? লালিমা 4 দিন কাজ করছে, তাহলে 4 দিনে কতখানি কাজ করবে? একদিনে করছে এক্স অংশ, তাহলে 4 দিনে করবে 4x অংশ কাজ। রমেন 3 দিন একসাথে 3 দিন কাজ করছে, তাহলে 3 দিনে কতখানি কাজ করতে পারবে? একদিনে করছে ওয়াই অংশ, তাহলে 3 দিনে করবে 3y অংশ কাজ। তাহলে মোট কতখানি কাজ হবে? মোট কাজ হয়ে যাবে 4x + 3y। এটা হয়ে যাচ্ছে মোট কাজ। এটা ইকুয়াল টু দেওয়া হচ্ছে 2-এর 3। তাহলে আমরা লিখতে পারি যে 4x + 3y ইকুয়াল টু হচ্ছে 2-এর 3। এখান থেকে কি করবো? আমরা 3টাকে দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 3 × 4x + 3y ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে হয়ে যাবে 12x + 9y ইকুয়াল টু হচ্ছে 2। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। নেক্সট আবার কি করব? লালিমা 3 দিনে কতখানি কাজ করতে পারবে? তিন দিনে করে 3x অংশ কাজ। কারণ দেখো একদিনে করছিল x অংশ, তাহলে 3 দিনে কতখানি করবে? 3x অংশ করবে। আর রমেন 6 দিনে কতখানি করবে? একদিনে করছিল y অংশ কাজ, তাহলে 6 দিনে করবে 6y অংশ কাজ। তাহলে মোট কতখানি কাজ করছে? দুটোকে যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে 3x + 6y। এটা ইকুয়াল টু দেওয়া হচ্ছে 11/12। তাহলে এটা লিখে দেবো 3x + 6y ইকুয়াল টু হচ্ছে 11/12। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এটাকে 2 নম্বর ইকুয়েশন ধরবো না, আমরা এখানে ক্রস মাল্টিপ্লাই করব। 12 দিয়ে আমরা 3x আর 6y-টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 36x + 72y। 36x + 72y ইকুয়াল টু হচ্ছে 11। ক্রস মাল্টিপ্লাই করেছি, 12 দিয়ে আমরা 3-কে মাল্টিপ্লাই করেছি, আর 12 দিয়ে আমরা 6-কে মাল্টিপ্লাই করেছি। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন।
নেক্সট আমরা দুটো ইকুয়েশনকে সলভ করব। এখানে ছিল 12x প্লাস 9y ইকুয়াল টু 2, 12x প্লাস 9y ইকুয়াল টু 2, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা হচ্ছে 36x প্লাস 72y ইকুয়াল টু 11, 36x প্লাস 72y ইকুয়াল টু হচ্ছে 11, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা 1 নম্বর সমীকরণটাকে 36 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 নম্বরটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো এখানে ক্যান্সেল করা যাবে, দেখো ক্যান্সেল করলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, তাহলে সংখ্যাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। তো 3 দিয়ে আমরা অপরটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে 36x 27y ইকুয়াল টু হচ্ছে 6, এখানটা হচ্ছে 36x প্লাস 72y ইকুয়াল টু হচ্ছে 11। সাইনটা চেঞ্জ করছি, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। 27y থেকে 72yটাকে মাইনাস করলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে, আমরা 72 থেকে 27 মাল্টিপ্লাই করছি, তাহলে আমরা পেয়ে যাব 45, তাহলে লিখবো মাইনাস 45y। আর 11 থেকে আমরা 6টাকে মাইনাস করছি, তাহলে পেয়ে যাব 5। নেক্সট আমরা কি করব, মাইনাস সাইনটাকে ক্যান্সেল করছি, তাহলে y ইকুয়াল টু পাওয়া যাবে 5/45, 5টা দিয়ে ক্যান্সেল করছি, তাহলে পরে থাকবে 9, তাহলে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/9। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। 1 নম্বর ইকুয়েশনটা কত ছিল, 12x প্লাস 9y ইকুয়াল টু হচ্ছে 2, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তো 12x যেরকম ছিল সেরকম রইল, y এর জায়গায় আমরা বসিয়ে দেবো 1/9 ইকুয়াল টু হচ্ছে 2। তো এখান থেকে 9টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে 12x ইকুয়াল টু 12x প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে 2, তাহলে 12x ইকুয়াল টু কত হচ্ছে 2 মাইনাস 1, 1টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে 12x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/12। তাহলে আমরা দেখতে পাচ্ছি লালিমা 1/12 অংশ কাজ করে একদিনে। আমাদের কি জিজ্ঞেস করা ছিল, 1 অংশ কাজ করবে কত দিনে, কি হবে, উল্টে যাবে, 1/12টা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 12 দিনে। আবার একই রকম ভাবে রমেন, মানে ওয়াইটা কত পেয়েছি, এটা পেয়েছি 1/9, তাহলে লিখতে পারি রমেন 1/9 অংশ কাজ করে একদিনে, তাহলে 1 অংশ কাজ করে কত দিনে, এটা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 9 দিনে। একটা হচ্ছে 12 দিন, একটা হচ্ছে 9 দিন, এই দুটো হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটা একবার রিপিট করছি। লালিমা একদিনে করে x অংশ, এটা আমরা ধরে নিয়েছিলাম, রমেন করে হচ্ছে y অংশ। তো বলছি লালিমা 4 দিন কাজ করেছে, তাহলে মোট কাজ হবে 4x, রমেন করেছে 3 দিন, তাহলে হয়ে যাবে 3y, এই দুটো যোগফলটা হয়ে যাচ্ছে 2/3। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি। আবার বলছি লালিমা 3 দিন কাজ করেছিল, সেটা হচ্ছে 3x, রমেন 6 দিনে করেছিল কতখানি, 6y, এই দুটো যোগফলটা হয়ে যাচ্ছে 11/12। তো সেখান থেকে সলভ করা একটা ইকুয়েশন বার করলাম। তো আমরা এখান থেকে ওয়াইটা পেয়ে গেছি 1/9, আর এক্সটা পেয়ে গেছি কত, 1/12। তো এক্স মানে হচ্ছে লালিমার কাজ। তো লালিমা 1/12 অংশ কাজ করছে একদিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে, 12 দিনে। আর রমেন 1/9 অংশ কাজ করছে একদিনে, না ওয়াইটা বেরিয়েছিল 1/9, তাহলে 1 অংশ কাজ করছে কত দিনে, 9 দিনে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলছি 2 ধরনের মিশ্রণ রয়েছে, একটা মিশ্রণে 100 লিটারের মধ্যে চিনি রয়েছে কতটা, 100 লিটারের মধ্যে চিনি রয়েছে 5 কেজি। আরেকটা মিশ্রণ রয়েছে, সেই মিশ্রণটা রয়েছে 100 লিটার, তো সেই 100 লিটারের মধ্যে চিনি রয়েছে 8 কেজি। বলছি এখান থেকে কিছুটা মিশ্রণ নেওয়া হয়েছে, আবার এখান থেকেও কিছুটা মিশ্রণ নেওয়া হচ্ছে, মোট মিশ্রণটা হচ্ছে 150 কেজি। আর যে নতুন মিশ্রণটা হচ্ছে তাতে চিনির পরিমাণ পাওয়া গেছে কতখানি, এত কেজি, 9.2 কেজি। তাহলে বলছে কোন মিশ্রণটা কতখানি নেওয়া হচ্ছিল। তো আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে প্রথম মিশ্রণটা নেওয়া হচ্ছিল x লিটার, আর দ্বিতীয় মিশ্রণটা নেওয়া হচ্ছিল y লিটার। বলছে যে মোট মিশ্রণের পরিমাণটা হচ্ছে 150 লিটার,
মানে প্রথম মিশ্রণ এবং দ্বিতীয় মিশ্রণ মিলিয়ে মোট মিশ্রণের পরিমাণটা হচ্ছে 150 লিটার। তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকাল টু হচ্ছে 150 লিটার। অসুবিধা নেই। চিনির পরিমাণটা দেওয়ার হচ্ছে 9.23 কেজি। তো দেখো, আমি প্রথম মিশ্রণটার হিসেব করছি। ওটাতে মেশানো ছিল 100 লিটারে 5 কেজি চিনি, এটা বলে দিয়েছে। তো আমি তো এটা তো এক্স লিটার নিয়েছি, তো এক্স লিটারে কতটা চিনি আছে সেটা বার করতে হবে। তাহলে কি করব, 1 লিটারে চিনির পরিমাণটা বার করছি, তাহলে হয়ে যাবে 5/100 এত কেজি। অসুবিধা নেই। এক্স লিটারে কতখানি থাকবে, 5x/100 এত কেজি চিনি রয়েছে। আমি যে এক্স লিটার মিশ্রণ নিয়েছিলাম তার মধ্যে কত কেজি চিনি আছে সেটা বার করলাম। দ্বিতীয় মিশ্রণটাকে নিয়ে আমি কাজ করছি। এটাও ছিল 100 লিটার। 100 লিটারের মধ্যে 8 কেজি চিনি মেশানো ছিল। তাহলে 1 লিটারের মধ্যে কতখানি চিনি রয়েছে, 8/100 কেজি রয়েছে। আমি তো ওয়াই লিটার নিয়েছিলাম, তাহলে ওয়াই লিটারের মধ্যে কতখানি চিনি থাকবে, 8/100 ইন্টু ওয়াই, এত কেজি চিনি থাকবে। তাহলে মোট চিনি পরিমাণ কত হলো, 5x/100 প্লাস 8y/100। এই চিনি পরিমাণটা কত বলছে, 9.23 কেজি। তো আমরা কি করবো, এটাকে লসাগু করছি, তাহলে এখানটা হয়ে যাবে 100, ওপরটা বসছে 5x প্লাস 8y, এখানটা হয়ে যাচ্ছে 29/3। কোনাকুনি গুণ করছি, তাহলে কত হবে, 3 দিয়ে 5x প্লাস 8y-টাকে মাল্টিপ্লাই করছি, 29 দিয়ে 100-কে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 15x প্লাস 24y ইকাল টু হয়ে যাচ্ছে 2900 এত। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো 1 নাম্বার ইকুয়েশনটা কত ছিল, 1 নাম্বার ইকুয়েশনটা ছিল যে x প্লাস y ইকাল টু হচ্ছে 150। এটা ছিল 1 নাম্বার ইকুয়েশন। আর 2 নাম্বার ইকুয়েশনটা কত রয়েছে, 15x প্লাস 24y ইকাল টু হচ্ছে 2900। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো আমরা উপরেরটাকে 15 দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেরটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো 15 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা হয়েছে 15x, এটা হয়েছে 15y, এখানটা হয়েছে 2250। 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 15x প্লাস 24y, এখানটা হয়েছে 2900। সাইন চেঞ্জ করছি, তাহলে 15xটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানটা পড়ে থাকছে 9y, এখানটা মাইনাস করলে কত পড়ে থাকছে, এটা মাইনাস করলে পড়ে থাকছে 650। মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে y ইকাল টু কত হচ্ছে 650/9। তো আমি এটাকে ডিভাইড করছি, ডিভাইড করে ফ্র্যাকশনে চেঞ্জ করব। প্রথমটা যাবে 7 দিয়ে, তাহলে এটা পড়ে থাকছে 6320, আবার যাবে এটা 2 দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে 18, তাহলে ভাগশেষটা পড়ে থাকছে 2। আমি এটাকে আরেকবার করে দিচ্ছি, কারণ এখানে লেখার জায়গা নেই। এখানে হচ্ছে 650/9, তো 650-কে ডিভাইড করছি, তাহলে প্রথমটা যাবে না 9 দিয়ে যাবে, না 7 দিয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 63, এটা পরে থাকছে 20, আবার যাবে 2 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 18 বাই দিয়ে পরে থাকছে 2। তাহলে দ্বিতীয় মিশ্রণটা নেওয়া ছিল এতখানি, এত লিটার। ওয়াইটা আমরা পেয়ে গেছি। এবার এই ওয়াইয়ের ভ্যালুটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেবো। 1 নাম্বার ইকুয়েশনে কত ছিল, এক্স প্লাস ওয়াই ইকাল টু ছিল 150। তো আমরা এখানে কি করছি, ওয়াইয়ের ভ্যালুটা এই 650/9 বসাচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে এখানটা হচ্ছে 650/9 ইকাল টু হয়ে যাচ্ছে 150। তাহলে এক্স ইকাল টু কত হবে, 150 মাইনাস 650/9, লসাগু করে মাইনাস করছি, যেরকম ভাবে মাইনাস করে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1350 মাইনাস 650, তাহলে মাইনাস করলে আমরা পেয়ে যাব 700/9। আমরা 700-টাকে ডিভাইড করছি, তাহলে কত হবে, প্রথমটা যাবে 7 দিয়ে, তাহলে হয়ে যাচ্ছে এটা 63, তাহলে আবার 70 হচ্ছে, আবার 7 দিয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 63, লাস্টে 7 পড়ে থাকবে, এত লিটার। তাহলে প্রথম প্রকারের মিশ্রণটা নেওয়া ছিল 77.7-9 এত লিটার, আর দ্বিতীয় মিশ্রণটা নেওয়া ছিল কত, এটা নেওয়া ছিল 72.2-9। এই দুটো হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি।
আমরা ধরে নিলাম যে প্রথম মিশ্রণটা নেওয়া ছিল এক্স লিটার, দ্বিতীয় মিশ্রণটা নেওয়া ছিল ওয়াই লিটার। তো বলছি নতুন মিশ্রণের পরিমাণটা হচ্ছে 150 লিটার, তাহলে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকাল টু হচ্ছে 150। এটা হচ্ছে একটা সমীকরণ। আবার বলছে দুটোতে চিনির পরিমাণ হচ্ছে 9.2 কেজি। তো আমরা কি করেছি, প্রথমটায় মানে 100 লিটারে ছিল 5 কেজি চিনি, তো এক্স লিটারে কতখানি চিনি রয়েছে সেটা বার করলাম। আবার দ্বিতীয় প্রকারের মিশ্রণে বলছে 100 লিটারে ছিল 8 কেজি চিনি, তাহলে ওয়াই লিটারে কতখানি চিনি আছে সেটা আমি বার করলাম। তাহলে এই যে মোট চিনির পরিমাণটা হয়ে যাচ্ছে, প্রথম প্রকারের চিনির পরিমাণ আর দ্বিতীয় প্রকারের চিনির পরিমাণ, এটা হয়ে যাচ্ছে 9.2 এত কেজি। তো এখান থেকে সলভ করে আমরা আরেকটা ইকুয়েশন বার করলাম। এবার এই দুটোকে সলভ করছি, সলভ করে আমরা ওয়াইটা পেয়ে গেছি এত, ওয়াইয়ের ভ্যালুটাকে 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিয়েছি, সেখান থেকে এক্স পেয়ে গেছি এত। তাহলে প্রথম প্রকারের মিশ্রণ নেওয়া ছিল এত লিটার, দ্বিতীয় প্রকারের মিশ্রণ নেওয়া ছিল এত লিটার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে বাকি সার্ভিসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।